নমস্কার। অমৃতবাণীর আজকের নিবেদন যুব সমাজের প্রতি বিবেকানন্দের আহ্বান। মাটিতে দাঁড়িয়ে অত্যাচারী শাসক ইংরেজদের বিরুদ্ধে আর কেউ এইরূপ প্রতিবাদী কণ্ঠে স্বদেশের হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাননি। এর ফলে ভারতবাসীর মনে বিশ্বাস এসেছিল যে তাদের মধ্যেও অদম্য শক্তি রয়েছে। পাশ্চাত্যের মানুষও জানতে পারল যে ভারত এক অতি পুরাতন, উন্নত কৃষ্টি ও সংস্কৃতি সম্পন্ন সভ্য দেশ। ভারতের বাইরে বিবেকানন্দই প্রথম স্বদেশের নিজস্ব মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন, যা অন্য কোনো বুদ্ধিজীবী বা নেতা একক বা সমষ্টিগতভাবে পারেননি। সুতরাং পরাধীন ভারতে স্বামী বিবেকানন্দই ছিলেন জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সেনাপতি। যুব সমাজের উদ্দেশ্যে স্বামীজি বলেছিলেন, প্রথমে দুষ্ট পুরুতগুলোকে দূর করে দাও। নিজেদের সংকীর্ণ গত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। প্রভু তোমাদের নরণচরণ রহিত সভ্যতাকে ভাঙবার জন্য ইংরেজ গভর্নমেন্টকে প্রেরণ করেছেন। কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে। হে ভগবান, আমরা কি মানুষ? ওই যে পশুবৎ হাড়ি ডোম, তোমার বাড়ির চারিদিকে তাদের উন্নতির জন্য তোমরা কি করেছো? তাদের মুখে অন্ন দেবার জন্য কি করেছো বলতে পারো? তোমরা তাদের ছৌনা দূর দূর করো। আমরা কি মানুষ? ভারতের দরিদ্র পতিত পাপীগণের সাহায্যকারী কোনো বন্ধু নেই। সে যতই চেষ্টা করুক তার উঠবার আর উপায় নেই। তারা দিন দিন ডুবে যাচ্ছে। রাক্ষবৎ নৃশংস সমাজ তাদের ওপর ক্রমাগত আঘাত করছে, কিন্তু তারা জানে না কোথা থেকে ওই আঘাত আসছে। তারাও যে মানুষ তা তারা ভুলে গেছে। এর ফল দাসত্ব ও পশুত্ব। তাই বলি, এগিয়ে যাও বৎস, এগিয়ে যাও। পাশ্চাত্য সমাজ চিরকাল স্বাধীনতা সম্ভোগ করে এসেছে। উন্নতির প্রধান উপায় স্বাধীনতা। 1897 সালে বেলুড় মঠে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্বামীজি বলেছিলেন যে আগামী 50 বছরের মধ্যে ভারত স্বাধীন হবে, কিন্তু যেভাবে সাধারণত দেশ স্বাধীন হয় সেভাবে নয়। হেমচন্দ্র ঘোষকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইন্ডিয়া শুড বি ফ্রেন্ড পলিটিক্যালি ফার্স্ট। ভারত মাতার সেবা করতে চাও তো দেশমাতৃকার দুর্গতি দূর করার জন্য প্রচণ্ড শক্তি ও সাহস সঞ্চয় করে অগ্রসর হও। জয় তোমাদের অনিবার্য। পরাধীন জাতির কোনো ধর্ম নেই। তাদের একমাত্র ধর্ম মানুষের শক্তি লাভ করে দেশ থেকে শত্রুকে বিতাড়িত করা। স্বামীজির মুখে এই বাণী শুনে হেমচন্দ্র সেদিন সংকল্প করেছিলেন যে যতদিন না এই বাণী সার্থক করতে পারছেন ততদিন তার বিরাম নেই। তাই কৈশোর থেকে জীবনের শেষ দিনটি পর্যন্ত বাধার পাহাড়কে তিনি ভয় করেননি দুর্দিনের রক্তচক্ষুকে। কখনো পিছিয়ে ফিরে তাকাননি। তিনি বলেছিলেন, স্বামীজির প্রেরণা ও আশীর্বাদ সম্বল করেই আমি বিপ্লবী দল প্রস্তুত করেছি। ভারত মাতা বন্দে মাতরম এবং স্বামী বিবেকানন্দ, এই তিনটি সত্যের পতাকা নিয়ে আমরা চলেছি এবং চলেছে বিপ্লবী বিনয় বাদল দীনেশ। রাখাল বেনু পত্রিকা, 1386 মাঘ চৈত্র সংখ্যা। হেমচন্দ্র ঘোষেরই মতোই বিবেকানন্দের পথে চলতে হবে বর্তমান ভারতের যুব সমাজকে, বিশেষত বাংলার যুব সমাজকে। কারণ পশ্চিমবঙ্গের জাতীয়তা বিরোধী আন্দোলন এখন প্রবল। তাই জাতীয়তা বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই বিবেকানন্দ নির্দেশিত একমাত্র পথ বলেই লেখকের দৃঢ় অভিমত। তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দের কেউই জনশক্তির এইরূপ সদ্য ব্যবহার সম্পর্কে সচেতন ছিলেন না। 20 জানুয়ারি 1912 মাইসোর টাইমসে প্রকাশিত হয়েছিল, বিবেকানন্দ ভারতের সর্বাত্মক জাগরণ এনেছিলেন। বিশেষত তিনি দুঃখী দুর্গত অগণিত সাধারণ মানুষের মুক্তির পথনির্দেশ করেছিলেন। তিনি ছিলেন শক্তিধর দেশপ্রেমিক। অন্যরা যেখানে একদিকে গল্প কাকুতি, অন্যদিকে শূন্য গর্ভ আস্ফালন করে যায় দেশপ্রেমিকের ভূমিকা নিয়ে, সেখানে তিনি বুকের রক্ত ঝরিয়েছেন মানব কল্যাণী। তিনি একমাত্র ভারতের পরিত্রাণকর্তা। ওই পত্রিকাতেই গভীর প্রত্যয়ের সঙ্গে লেখা হয়েছিল, পতিত মানুষকে
অনুন্নতি থেকে উত্তোলন করাই বিবেকানন্দের ভাবনার প্রধান ভিত্তি এবং কর্মের প্রেরণা। দেশবাসীর কাছে সেই পরম মানবতার আদর্শই তিনি দান করে গেছেন। আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি দুর্ধর্ষ বিপ্লবী কানাইলালের ফাঁসি হবে। সময়টা ছিল 10/11/1908। কারাগারের নির্জন কক্ষে পদচারণা করতে করতে তিনি স্বামী বিবেকানন্দের রচনাবলী থেকে উচ্চ কণ্ঠে পাঠ করে শোনাতেন জেলের অন্য বন্দীদের। তাকে উচ্চস্বরে পড়তে দেখে সাহেব সুপার ভর্ৎসনা করলে কানাইলাল বলেছিলেন, মরতে আমরা ভয় পাই না সাহেব, মৃত্যুতেই আমাদের আনন্দ। মৃত্যুকে আমরা ভালোবাসি, আর ভালোবাসি আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে। যার লেখা আমি পড়ছি সেই স্বামী বিবেকানন্দই আমাদের মৃত্যুকে ভালোবাসতে শিখিয়েছেন। তাই যুব সমাজকে প্রতি লেখকের আহ্বান, তোমরা বিবেকানন্দকে ভালোবাসো, কারণ তাকে ভালোবাসা মানেই নিজের দেশকে ও নিজের জাতিকে ভালোবাসা, আর দেশকে ভালোবাসা মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া। তাই জাতীয়তা বিরোধী রাজনৈতিক আন্দোলনকে প্রতিহত করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হওয়াই স্বামী বিবেকানন্দের নির্দেশিত প্রকৃত পথ। তো অমৃতবাণী আজকের মতো এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরে আসব নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। ধন্যবাদ।